আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে তোমরা ট্যাব স্কিমে যখন অ্যাপ্লাই করবে তো সেই অ্যাপ্লাই করার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, এই অ্যাপ্লাই করার কি প্রসেস থাকবে এবং কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে এখন থেকেই করে নেওয়া উচিত, নাহলে পরবর্তীতে কিন্তু এই 10,000 টাকা পাবে না এবং পরবর্তীতে ট্যাব কেনার বা স্মার্টফোন কেনার কোনো সুবিধা তুমি পাবে না। এই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার অনুরোধ জানালাম, কারণ এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ারভাবে যে তোমরা কবে থেকে কি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাইয়ের কি প্রসেস থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং কিছু স্পেশাল জিনিস যেগুলো তোমাদেরকে এখন থেকেই করে নেওয়া উচিত। ওকে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য এই টাইপের এডুকেশনাল আপডেট, স্কলারশিপ আপডেট আমি প্রোভাইড করিয়েই থাকি। মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিন, এবং এই স্ক্রিনে তোমরা সকলেই খুব ভালো করে দেখতে পাচ্ছ যে আমি ট্যাব স্কিম 2026 নামে কিন্তু একটি ফোল্ডার এখানে ক্রিয়েট করেছি। তো মাধ্যমিক পাস আউট করে যাওয়ার পর, অর্থাৎ ক্লাস 10th যখন তোমরা পাস আউট করে যাবে, তারপরে কিন্তু তোমরা এই স্কলারশিপের সুবিধাটি পেয়ে থাকো। অর্থাৎ দশম শ্রেণী যখন তোমরা পাস করে যাবে, 11th যখন তোমরা উত্তীর্ণ হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু তোমরা এই 10,000 টাকা কিন্তু পেয়ে যাও তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে একেবারে বিনামূল্যে। ঠিক আছে, এবং এই সুবিধে পাওয়ার কারণ একটাই, যাতে তোমরা কিছু ডিভাইস পারচেস করো, যেমন স্মার্টফোন হতে পারে, ঠিক আছে, যেমন স্মার্ট ফোন হতে পারে এবং ট্যাব হতে পারে, ঠিক আছে, ল্যাপটপ হতে পারে, ঠিক আছে, তাছাড়াও পিসি তোমরা বিল্ড করতে পারো। এই টাইপের ডিভাইস কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তোমাদের পড়াশোনার সুবিধার্থে। এবার এই স্কলারশিপটার কিছু এলিজিবিলিটি রয়েছে, সেই এলিজিবিলিটিটাকে ভালো করে বুঝে নাও। বাট তার আগে এখানে বলে দিচ্ছি, যেমনটা বললাম যে 10,000 টাকা তোমরা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাও, যাতে তোমরা স্মার্টফোন, ট্যাবলেট, পিসি বা এই টাইপের এডুকেশনাল পারপাসে ইউজ করতে পারো এই টাকাটিকে। এবার প্রথমত যেই সকল স্টুডেন্টরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে, তারা কিন্তু এই ট্যাবের টাকাটি কিন্তু পেয়ে থাকে। দ্বিতীয়ত, স্টুডেন্ট মাস্ট বি ইন গভর্নমেন্ট এইড স্পন্সার্ড স্কুলস অফ মাদ্রাসাস অফ ওয়েস্ট বেঙ্গল। মাদ্রাসা, গভর্নমেন্ট এইড এবং গভর্নমেন্ট স্কুলগুলিতে কিন্তু এই 10,000 টাকার সুবিধাটি কিন্তু দেওয়া হয় স্টুডেন্টদেরকে। থার্ড কি, স্টুডেন্ট শুড হ্যাভ অ্যান আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটার জন্য আগের বছর অর্থাৎ 2025-এর ছাত্রছাত্রীরা এত পরিমাণে ভুগেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার আগের বছরের ভিডিওগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমার আধার লিঙ্ক যেন মাস্ট থাকে, যদি না থেকে থাকে তাহলে আজই যাও এবং আজই করে নাও। শুধু ট্যাবের স্কিম বলে না, আগামীতে যাবতীয় স্কলারশিপ বগেরা পাবে, তাতেও কিন্তু আধার লিঙ্ক থাকা লাগবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, কার্যত যদি না থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি যাও এবং এই আধার লিঙ্কটিকে তোমরা এই মুহূর্তেই করে নাও। ঠিক আছে, ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টস নিড টু সাবমিট একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা যেটা স্কুল থেকেই প্রোভাইড করানো হয়। ঠিক আছে, সেই ফর্মটি তোমাদের কিন্তু প্রয়োজন। এই ফর্মটা স্কুল থেকে প্রোভাইড করানো হয়, কার্যত এই ফর্মটাও তোমাদের লাগবে এবং এই ফর্মের মধ্যেই তোমাদের সমস্ত ডিটেল বগেরা কিন্তু দিতে হবে। কী লাগবে না লাগবে আমি বলে দিচ্ছি। এবং এই ফর্মটা স্কুল থেকেই পাবে, অর্থাৎ অফলাইনই পাবে যেই মুহূর্তে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এবং লাস্ট কি, বেনিফিট ইজ জেনারেলি ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। এককালীনই তোমরা এই টাকাটি পাবে। ঠিক আছে, ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এটা। রিকোয়ারমেন্ট কী ডকুমেন্ট তোমাদের লাগবে, একটা হচ্ছে গিয়ে আধার কার্ড, সেকেন্ড হচ্ছে স্টুডেন্টের ব্যাংকের পাসবুক লাগবে, থার্ড হচ্ছে স্টুডেন্টের আইডি কার্ড লাগবে, ফোর্থ মোবাইল নাম্বার লাগবে, যেই মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে। ঠিক আছে, যেই নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে, প্লাস আধার মানে কার্ডের সাথেও কিন্তু লিঙ্ক থাকবে। ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা তোমার লাগবে। অ্যান্ড তারপরে কি লাগবে, একটা ফর্ম লাগবে যেটা তোমরা স্কুল থেকেই পাবে। অ্যান্ড লাস্ট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এইগুলো হচ্ছে কি মেনলি তোমাদের ডকুমেন্টস, এবং এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে, এগুলো ইম্পর্টেন্ট। যদি কোনো ডকুমেন্ট না থাকে তো সেগুলো তৈরি করার চেষ্টা করো, কারণ অনেকেরই হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকতে পারে। তো সেটা আজই যাও এবং আজই একটা নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, নাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি হাউ টু অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাই কীভাবে করবো। ফার্স্টে স্কুল থেকে ফর্ম নেবে। ঠিক আছে, স্কুল থেকে ফর্ম নেবে, যেই মুহূর্তে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, আমি ভিডিও তো বানাবোই, তাছাড়া স্কুল থেকেও তোমরা নোটিশ পাবে। প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে কালেক্ট করবে স্কুল থেকে তোমাদের এই ফর্মটি। স্কুল থেকে ফর্মটিকে কালেক্ট করে নেওয়ার পর ফিল ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড আধার ডিটেলস কেয়ারফুলি। এই ফর্মের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম,
আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে। যখন ফর্ম মানে রিলিজ হয়ে যাবে আমি তোমাদেরকে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে কী ফিল আপ করতে হবে, তাই চিন্তার কিছু নেই। জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে সময়ে সমস্ত কিছু জানতে পেরে যাবে। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে তোমাদের যেই আধার ডিটেলস থাকবে, সেই আধার নাম্বার বগেরা সেগুলো কিন্তু কেয়ারফুলি তোমাদেরকে ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারবে। নাম্বার 3 হচ্ছে অ্যাটাচ রিকোয়ার্ড ডকুমেন্ট। যেই ডকুমেন্টগুলো তোমাদেরকে আমি দেখালাম ইতিমধ্যে লিস্টে, সেই সমস্ত ডকুমেন্টগুলোকে কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে তোমাদের ফর্মের সাথে। সেগুলো স্কুল জানিয়ে দেবে, আমিও তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো, যেহেতু নতুন সরকার এসেছে, তো তাদের যদি কিছু এক্সট্রা অ্যাডেড কিছু ক্রাইটেরিয়া থাকে তো সেগুলোও কিন্তু আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই সমস্ত কিছু হয়ে গেলে তোমাদের যাবতীয় ডকুমেন্ট চাওয়া হবে, সেই সমস্ত ডকুমেন্টগুলোকে দিতে হবে জেরক্স করে, প্রিন্ট আউট করিয়ে এইভাবে। অ্যান্ড ফোর্থ যেটা, সেটা হচ্ছে কি সাবমিট এভরিথিং টু স্কুল অথরিটি। স্কুল অথরিটিকে সমস্ত জিনিস যেগুলো বললাম সেগুলো কিন্তু সাবমিট করতে হবে, এবং পরবর্তীতে স্কুল আপলোডস ডিটেল টু বাংলা শিক্ষা পোর্টাল, যেটা হয়তো বা আর বাংলা শিক্ষা পোর্টালে আপলোড হবে না, অন্য পোর্টালে কিন্তু আপলোড হবে, নতুন পোর্টালে সরকারের, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে। নর্মালি বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু আপলোড হতো, তো যাই হোক সরকারের পোর্টালে এই সমস্ত ডিটেল কিন্তু স্কুল আপলোড করে দেবে। এরপরে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে গেলে 10,000 টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তুমি পেয়ে যাবে। এই ভেরিফিকেশনের টাইমে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড বা আধার যদি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু একটা বড় মতো একটা সমস্যায় কিন্তু পড়তে পারবে। সেক্ষেত্রে তুমি তোমার যেই পাওনা 10,000 টাকা রয়েছে, সেই 10,000 টাকা কিন্তু কোনোভাবেই পাবে না। এবং এই নিয়ে 2025-এর যাবতীয় ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কিন্তু ভুগেছে, তারা কিন্তু টোটালি ভুগেছে। কার্যত ভেরি ইম্পর্ট্যান্ট, আজকে আমি বলে দিচ্ছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খোলা থাকলে এই ইতিমধ্যে যাও খোলো, আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে নাও তোমার সেই মোবাইল নাম্বার, কিন্তু খুবই প্রয়োজন, কারণ এই মোবাইল নাম্বারেই আসবে একটি ওটিপি, এবং এই ওটিপিটাই ভেরিফাই হবে। ভেরিফাই যদি না হয়, ঠিক আছে, ভেরিফাই যদি না হয় তাহলে তুমি কিন্তু তোমার টাকা পাবে না। ওকে, ক্লিয়ার? সো এবার ইম্পর্টেন্ট নোটসে তোমাদেরকে কিছু কথা বলে দিই। দ্য স্কিম ইজ মেনলি অ্যাক্টিভ ফর ক্লাস 11 স্টুডেন্টস, এটা আমরা সকলেই জানি। মানি ইজ ট্রান্সফার টু ডিবিটি, অর্থাৎ তোমার মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু তোমরা পাবে, অর্থাৎ আধার কার্ডের সাথে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক বগেরা থাকতে হবে। নাম্বার 3, ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট বিলং টু দ্য স্টুডেন্ট অ্যান্ড রিমেন অ্যাক্টিভ। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেন তোমার নামেই থাকে, স্টুডেন্টের নামেই যেন থাকে, এবং অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। এমন না যে কোনো অনেক আগে খুললাম সেটা বন্ধ হয়ে গেছে, না, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু প্রপার ঠিকঠাক থাকতে হবে। রং ব্যাঙ্ক ডিটেল ক্যান বি ডিলেড পেমেন্ট, ভুল ব্যাঙ্কের ডিটেল দিয়ে থাকলে কিন্তু তোমার পেমেন্ট পেতে দেরি হতে পারে। অ্যান্ড শেষে বলছে স্টুডেন্টস মে নিড টু সাবমিট পারচেস বিল অর রিসিপ্ট টু দ্য স্কুল। মানে ধরে নাও তুমি যেই স্মার্টফোন কিনেছো বা যেই ল্যাপটপ বা যাই কিছুই কিনো না কেন, সেটার যে তুমি বিল পাবে, সেটা অনলাইনে কিনলে অনলাইন ইনভয়েস পাবে, অফলাইনে কিনলে অফলাইন থেকে যে বিল পাবে, সেই বিলটা কিন্তু স্কুলকে জমা করতে হবে, এবং এটা ম্যান্ডেটরি, এটা কিন্তু নিয়মে রয়েছে। এবার কিছু কিছু স্কুল অ্যালাউ করে যে না দিলেও চলবে, আবার কিছু কিছু স্কুল কিন্তু বলে যে আমাদেরকে দিতেই হবে। মেনলি যেটা নিয়ম সেটাই বললাম, সেটা হচ্ছে গিয়ে বিল কিন্তু স্কুলকে জমা করতে হয়। ওকে, সোর্সেস যেগুলো রয়েছে যেখান থেকে তোমরা আরও ডিটেল জানতে পারবে, সেটা হচ্ছে অফিসিয়াল তরুণের স্বপ্ন পোর্টাল, যেটা এখনও অবশ্য ওপেন রয়েছে। অ্যান্ড সেটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এডুকেশন আপডেটস, অ্যান্ড শেষে হচ্ছে বাংলা শিক্ষা রিলেটেড পাবলিক নোটিফিকেশনস। এই সমস্ত জায়গা থেকে তোমরা লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবে। যদি লেটেস্ট আপডেট নিজের থেকে না পেতে চাও, কোনো অসুবিধা নেই, যেই মুহূর্তেই নতুন নোটিশ আসবে যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, সেই মুহূর্তেই কিন্তু আমি একটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। কার্যত এর জন্য তোমাদেরকে কিছু না, ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছুই না, জাস্ট তোমাদেরকে সাবস্ক্রাইবটা করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমরা সমস্ত আপডেট সর্বপ্রথম পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টাকে বুঝতে পেরেছো, এবং তরুণের স্বপ্ন স্কিমকে নিয়ে আরও যদি কোনো ডাউট থেকে থাকে, আমার ইনস্টাতে গিয়ে আমাকে ফলো করতে একদমই ভুলবে না, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এর পরবর্তীতে আরও তোমাদের জন্য আমি ক্লিয়ার ভিডিও বানিয়ে দেবো, যেই মুহূর্তে নতুন নতুন নোটিশ আসবে, স্কলারশিপ আপডেট, সমস্ত কিছুই কিন্তু আমি বানাবো। কার্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।